নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব এমপির আরও একটি সুন্দর বিখ্যাত জায়গা, সেটা হচ্ছে বান্ধবগড়, যেখানে কিন্তু টাইগার রিজার্ভ, টাইগার সাফারি করা হয় জঙ্গলে গিয়ে। আশা করছি আপনারা অনেকেই জানেন এই মানে বান্ধবগড়ের সম্বন্ধে। আর এখানে আসতে চাইছেন, কোন হোটেলে থাকবেন, তাও হবে বাজেট ফ্রেন্ডলি, সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু রয়েছি হচ্ছে বান্ধবগড়ে এসে টাইগার ইন রিসর্টে। এই টাইগার ইন রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম যদি হোটেলের বাইরেও আপনারা যদি রিসর্টে থাকতে চান তাহলে কিন্তু এই রিসর্টে আসতে পারেন। এই রিসর্টের কোরকম প্রাইস আমি সেটাও আপনাদেরকে জানাবো। পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছেন গেটের ভিতরেই আমাদের যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর এটা হচ্ছে টাইগার ইন রিসর্ট, আর পুরোটাই হচ্ছে গ্রিনে, মানে সবুজে মোড়া, মানে রিসর্টটার ভেতরে পুরো গাছপালা ভর্তি রয়েছে। তার সাথে সাথেই রয়েছে কিন্তু খুব সুন্দর সুন্দর কটেজ পেয়ে যাবেন আপনারা। এখানে কিন্তু হোটেলের মতো সিস্টেম নয়, খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। ভেতরে কিন্তু রেস্টুরেন্ট আছে, আপনারা লাঞ্চ মানে ব্রেকফাস্ট ডিনার সবই করতে পারবেন। তার সাথে সাথে কিন্তু উপরি পাওনা রয়েছে এখানে, মানে সুইমিং পুল দেওয়া রয়েছে। আপনারা কিন্তু খুব সুন্দরভাবে ফ্যামিলি নিয়ে এসে থেকে কিন্তু এনজয় করতে পারবেন। বাচ্চাদের জন্য খুব সুন্দর পার্কের ব্যবস্থা রয়েছে, আর চারিপাশটা এত সুন্দর মনোরমভাবে সাজানো। চলুন প্রথমেই আপনাদেরকে রিসেপশনটা ঘুরে দেখাই এবং খাবারের জায়গাটাও দেখাই। এর ভিতরে দেখুন এরকম রাস্তা বরাবর সোজা গেলেই আপনারা প্রথমে টাইগার ইনের মানে যে রিসেপশনটা যে রয়েছে সেটা পেয়ে যাবেন। আর এখানে কিন্তু রুম ভাড়া মাত্র পড়বে হচ্ছে 1200 টাকা। আপনারা কিন্তু এখানে আসলে ওনারা যদি একটুখানি কিছু বলেন, একটু বার্গেনিং করলে ওনারা কিন্তু মানে দাম কমিয়ে দেয়, সেটা আপনাদেরকে কথা বলে নিতে হবে। আমাদের কাছেও কিন্তু একটু টাকা বেশি বলেছিল, কিন্তু যখন দেখেছে আমরা দুটো ফ্যামিলি এসেছি, দুটো রুম নেব, ওনারা কিন্তু 1200 টাকা করে দিয়েছে। আর এইটা হচ্ছে রিসেপশনে বসার জায়গা। পাশেই দেখলেন মানে যে রিসেপশনে যিনি বসেন উনি এখন নেই। আর এই দিকে হচ্ছে সোফা কাম মানে রেয়া রয়েছে, যাতে সবাই এসে বসতে পারে। আর এটা হচ্ছে খাবারের জায়গা, আপনারা যেরকম খাবার চাইছেন, বাচ্চারা যদি ঝাল ছাড়া খাবার খায় বা দুধ রুটি খায়, যদি এরকম বলেন তাহলে কিন্তু ওনারা সেগুলোই কিন্তু দিয়ে দেয়। আমার তোজো যেরকম দুধ রুটি খেয়েছে, ওনাদের কাছে বলতে উনি কিন্তু আলাদা করে গ্লাসে গরম দুধ রুটি বাচ্চাদের জন্য পাতলা পাতলা করে পুরো সম্পূর্ণ মানে ঘরোয়াভাবে কিন্তু ওনারা বানিয়ে দেয়। আর এই পাশে পর্দা দেওয়া, এই ওয়াশরুমের পাশের পর্দাটাই কিন্তু কিচেন ওনাদের। আর এটা হচ্ছে ওয়াশরুম। রেস্টুরেন্টে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন মানে রেস্টুরেন্ট এটা। আর তার এর পাশেই পুরো কটেজ রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। যেহেতু টাইগার রিজার্ভ মানে জায়গায় এসেছি, সেই জন্য রেস্টুরেন্টের ভেতরে তো প্রচুর রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি দেওয়া রয়েছে। চলুন এবার আপনাদেরকে ধীরে ধীরে কটেজটাই নিয়ে যাই। দেখতে পাচ্ছেন রেস্টুরেন্টের ভেতর দিয়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের যেখানে আমরা রুম পেয়েছি সেখানে। রুম রাস্তা বরাবর দুধারে কিন্তু এরকম পাতাবাহারি গাছ দিয়ে সাজানো, যার জন্য দেখতেও খুব ভালো লাগছে। আর যারা যারা আপনারা মানে এমপিতে এসে বান্ধবগড়ে আসতে চাইছেন, তারা কিন্তু জবলপুর থেকে মানে কিন্তু সুন্দরভাবে আসতে পারেন, মানে বাই কার মানে এই কাটনি থেকে বান্ধবগড়ের দূরত্ব মানে মোটামুটি গাড়িতে আমাদের 3 ঘন্টা মতো লেগেছে, বেশি কিন্তু দূরত্ব নয়। আর দেখুন এগুলো কিন্তু হচ্ছে কটেজ, এগুলো উপরে নিচে দুটোই কিন্তু ভাড়া দেওয়া হয়। আমরা কিন্তু এইগুলো নিইনি, আপনারা চাইলে কিন্তু এগুলোও নিতে পারেন, এগুলোও সেম প্রাইসেই দিচ্ছে। আর দেখুন দূরে সেই সুইমিং পুল দেখা যাচ্ছে। আর এই চারিদিকটা কিন্তু খুব সুন্দর বাঁশবাগান দিয়ে, মানে চাইনিজ মানে বাঁশবাগান দিয়ে খুব সুন্দরভাবে সাজানো। আর দেখুন এটা হচ্ছে কটেজে উপরে উঠে যাওয়ার সিঁড়ি, আর নিচের রুমের জন্য মানে একই মানে রেট, কিন্তু আপনারা চাইলে ওটাও নিতে পারেন। কিন্তু আমাদের যেহেতু বাচ্চারা ছোট, সেই জন্য আমরা উপরে নিইনি, আমরা এরকম সিঙ্গেল কটেজগুলো নিয়েছি। সিঙ্গেল কটেজগুলোও খুব সুন্দর। এই প্রথমের কটেজটায় টুরিস্টরা ছিল, সেই জন্য আমরা এই প্রথমের দিকেরটা পাইনি। সেকেন্ডের কটেজটায় ছিল না, দুটো রুম একসাথে কিন্তু দুটো রুম করে অ্যাটাচ রয়েছে। আর এই দেখুন সুইমিং পুলটা, আমি আপনাদের সুইমিং পুলের দিকেও নিয়ে যাব। আগে আপনাদেরকে চলুন রুমের ভেতরটা দেখিয়ে দিই। আর এখানে কিন্তু এইসব গাছে জল দেওয়ার জন্য দেখছি প্রচুর পাইপ টাইপ রাখা রয়েছে, বাচ্চারা সেই সব নিয়ে পড়ে রয়েছে। খুব সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে এই কটেজের সামনে, আর বেশ দেখতে ভালো লাগছে। মানে সুন্দর ঘরের সামনেই, মানে যদি আপনারা একটুখানি শান্তি নিরিবিলি জায়গা মানে চাইছেন এসে থাকবেন, তারা কিন্তু টাইগার ইনে আসতে পারেন, আসলে আপনাদের ভালো লাগবে। আর দেখুন এরকমই কটেজের বাইরে কিন্তু মানে এইরকমই ফুল গাছ লাগানো রয়েছে, টগর ফুলের গাছ, থোকা টগর। আর এত সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফুলে, খুব ভালো লাগছিল। আর চলুন এবার আপনাদেরকে
ঘরের ভেতরটা, মানে একদমই কটেজের লাস্ট পর্যন্ত আপনাদেরকে নিয়ে এলাম। এবার চলুন এই পাশের ঘরটা আমাদের সাথে যে ভাবিরা এসছে ওনারা নিয়েছেন, আর প্রথমেরটা আমরা নিয়েছি। চলুন এবার ঘরের ভিতরটা দেখাই। রুমের ভেতরে ঢুকেই কিন্তু আমরা এরকম একটা বেড পেয়ে যাবেন। এটা কিন্তু কিং সাইজের বেড রয়েছে, মানে মোটামুটি আপনারা 3-4 জন আরামসে শুতে পারবেন। সাইডে দুটো এরকম টেবিল দিয়ে, মানে চেয়ার দিয়েছে, একটা সেন্টার টেবিল দিয়ে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন, চা কফি ইত্যাদি। আর এরপরেই রয়েছে হচ্ছে ঘরে কিন্তু এসির ব্যবস্থা রয়েছে। আমরাও কিন্তু এসি চালিয়েছিলাম, 1200 টাকার মধ্যেই ইনক্লুডেড এসিও। তার সাথে সাথে দিয়েছে পাশে একটা আলমারি, আর এখানে রয়েছে একটা মিরার, আর মিরারের সামনেই কিন্তু চেঞ্জিং রুম হিসেবে পর্দা দেওয়া রয়েছে। আর বিশাল বড় একটা বাথরুম রয়েছে, তার সাথেই কিন্তু বাথরুমের ভেতরেই রয়েছে একটা অ্যাটাচ হচ্ছে এরকম ওয়াশ বেসিন দিয়েছে, তার সাথে সাথে একটা বড় মিরার দিয়েছে, আপনারা এখানেও চাইলে রেডি হয়ে নিতে পারেন। আর এখানেই দিয়ে দিয়েছে একটা মিরার, তার পাশেই হয়েছে আলমারি। আর এই ঘরে কিন্তু টিভির ব্যবস্থাও রয়েছে, বা আপনারা চাইলে টিভিও চালাতে পারেন, আমরাও টিভি চালিয়ে দেখেছি। এরপরে চলুন আপনাদেরকে একটুখানি কটেজগুলো ঘুরিয়ে দেখাই, বাইরেটায় কীরকম কী রয়েছে সেটা একটু দেখাই। দেখুন দূর থেকে কটেজগুলো এত সুন্দর লাগছে, পরপর কিন্তু এরকম 4টে কটেজ আপনারা পাবেন। আর নর্মাল কিন্তু 2টো রকম সিঙ্গেল রুম 4টে আরও রয়েছে, তার সাথে এই দিকের রুমগুলোও রয়েছে। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে বসার জায়গা রয়েছে, রাস্তার ধারে ধারেই কিন্তু খুব সুন্দরভাবে লন্ঠন লাগানো আছে। আর এই যে গোল জায়গাটা দেখছেন, এখানেও কিন্তু আপনারা খাবার এনে বসে খেতে পারেন। খুব সুন্দরভাবে সাজানো পরিবেশটা, মানে এই রিসর্টটা, মানে আর দেখতেও বেশ অপূর্ব লাগছে। পিছন দিকেই রয়েছে একটা পলাশ ফুলের গাছ, যেখানে কিন্তু পুরো বিছিয়ে রয়েছে পলাশ ফুল। আর আমরা যেদিন গেছি সেদিনে কিন্তু এই কটেজের যিনি ওনার, উনি আর ওনার হাজব্যান্ড কিন্তু এসেছেন, তাদের সাথেও আমরা কথা বলে নিলাম, আর সেটার ভিডিও করা হয়নি। আর এখানে দেখুন খুব সুন্দরভাবে বাচ্চাদের জন্য দোলনা লাগানো রয়েছে, আর তার সাথে সাথে কিন্তু টায়ার দেওয়া রয়েছে। এখানে কিন্তু আপনারা মানে বনফায়ারও করতে পারেন, মানে এখানে কিন্তু আগুন জ্বালানোরও ব্যবস্থা রয়েছে। সন্ধেবেলা আমরা সবাই এসে এখানটায় বসবো, আর খুব ভালোও লাগছে দেখতে। আর দেখুন চারিপাশটা অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই রিসর্টটা তৈরি হয়েছে। আর এখনও ওই ওনার বললেন এখনও কিন্তু কাজ হচ্ছে, মানে ধীরে ধীরে কিন্তু আরও বাড়বে। আর এখন কিন্তু সবে ওনারা এটা নিয়ে মানে সব কিছু কিন্তু করছেন, ধীরে ধীরে মেনটেনেন্সে রেখেছেন। আর এই সুইমিং পুলটাও কিন্তু একদম নতুন বানানো হয়েছে। চলুন এবার কিন্তু আপনাদেরকে একটুখানি সুইমিং পুলের কাছে নিয়ে যাই, এখানে আমরা একটু পরে এসেই স্নান করব। আর খুব সুন্দরভাবে কিন্তু এরকমভাবেই মানে সামনেটায় মানে গাছের এরকম স্ট্যান্ড দুটো রেখেছে, যার জন্য দেখতে ভালো লাগছে। এবার দেখুন এই রিসর্টে থাকার আমাদের আরও একটা কারণ ছিল কিন্তু এই মানে সুইমিং পুলটা, যেটা কিন্তু আমাদেরকে 1200 টাকায় এত কিছু এসি থেকে শুরু করে সব কিছুই যখন দিয়েছে, তাহলে কিন্তু এই রিসর্টটায় থাকা কিন্তু মানে লাভবানই হয়েছে আমাদের। আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন সুইমিং পুল, বাচ্চাদের জন্য আলাদা দেওয়া রয়েছে জায়গা, আর বড়দের কিন্তু এই দিক দিয়ে নেমে আসতে হবে। বাচ্চাদের জন্য দেখতেই পাচ্ছেন ওখানে ব্যারিকেড করা রয়েছে স্টিলের রডটা দিয়ে, যার জন্য কিন্তু আপনারাও যদি আসেন এই রিসর্টে বাচ্চাদেরকে নিয়ে কোনো অসুবিধা হবে না। বাচ্চারাও কে সাথে কিন্তু একজন বড়দের থাকতে হবে, ব্যাস। আর ওখানে দেখুন একটা ছোট্ট সেন্টার টেবিল দিয়েছে, ওখানে কিন্তু আপনারা ফোন টোন রাখতে পারবেন, বা স্ট্যান্ড নিয়ে এলে ওখানে রেখে কিন্তু সুইমিং পুলে নেমে অনায়াসে ভিডিও করতে পারবেন, যেটা আমরা করেছি। আর বাচ্চাদের আর দেখুন এত আনন্দ পেয়েছে, আমাদের থেকেও বেশি খুশি হয়েছে এই রিসর্টে এসে বাচ্চারা, যেহেতু বাচ্চাদের খুব সুন্দর জায়গা, দোলনা, পার্ক, আর তার সাথে সাথে কিন্তু সুইমিং পুলের এক্সপিরিয়েন্স, যেটা তোজো এবার প্রথমবার করছে। আর তোজো আর এই যে তোজোর ফ্রেন্ডেরও, ওর থেকে একটু বড় ওরও খুব ভালো লাগছে। সেই জন্য দুজনেই কিন্তু আনন্দে একদম মানে খুবই আনন্দিত। আর দেখুন সুইমিং পুলে যেহেতু বাচ্চাদের জায়গাটায় একদম জল কম, মানে বাচ্চাদের হাঁটু অবধি জল হবে ম্যাক্সিমাম, বাচ্চারা কিন্তু অনায়াসে বসেও স্নান করতে পারবে, দুটো সিঁড়ি দিয়েছে, তার জন্য কোনো অসুবিধা হবে না। আপনারাও চাইলে কিন্তু এই সুইমিং পুলে আসতে পারেন। এবার দেখুন বাচ্চাদেরকে জাস্ট আমি উপরের গেঞ্জিটা খুলে তোজোকে নামিয়ে দিয়েছি, আর তোজো কিন্তু খুব সুন্দরভাবেই স্নান করছে। যখন এসেছে এনজয় তো করতেই হবে, তাই না? আর সেই জন্য ওই বলছিল যে আমি এক্ষুনি নামবো, সেই জন্য কিন্তু তোজোকে আর ওকে দুজনকেই নামিয়ে দেওয়া হয়েছে। খুব সুন্দরভাবে দুজনে কিন্তু অনেকক্ষণ ধরে স্নান করেছে। আমরাও একটু পরে নামবো, আর এর পরেই কিন্তু আমাদেরকে যেতে হবে হচ্ছে বাইরে একটুখানি লাঞ্চ করতে যাব, সেটাও আপনাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি লাঞ্চ করতে।
আপনাদের যদি এই রিসর্ট সম্বন্ধে কোনো কিছু জানার থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। যেরকম আমি অন্যান্য ভিডিওগুলোতেও রিপ্লাই দিই, এটাতেও আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। টাইগার ইন থেকে বেরিয়েই 5 মিনিট হাঁটা পথে এলেই কিন্তু আর একটা আপনারা এরকম রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেটা কিন্তু পুরো বাঁশ দিয়ে করা। আর খুব সুন্দর কিন্তু এই রেস্টুরেন্টের ইউনিক জিনিস হচ্ছে এরকম হাতের ছাপ দেওয়া আছে। এখানে আসলে আপনারা কিন্তু খুব সুন্দর সুন্দর খাবার পেয়ে যাবেন দুপুরের লাঞ্চ। এরপরেই খাওয়া দাওয়া করে আবারও আমরা সুইমিং পুলে এসে গেছি। আজকের বিকালটা আমরা ভাবছি এই সুইমিং পুলে বসেই মানে স্নান করে কাটিয়ে দেবো সবাই মিলে। আর বেশ আনন্দও হচ্ছে, ভালোও লাগছে। পিছনেই দেখতে পাচ্ছেন চেঞ্জিং রুম তৈরি হচ্ছে, এতদিনে হতে পারে হয়েও গেছে। আমি রেকমেন্ড করব আপনারা যদি আমার ভিডিওটা দেখেন, বান্ধবগড়ে এসে কিন্তু এই টাইগার ইন রিসর্টে আপনারা আসবেন, আপনাদের ভালো লাগবে। আর চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি কিছু জানার থাকে অবশ্যই মেসেজ করবেন, আমি রিপ্লাই দিয়ে দেবো। তাহলে আজকের মতো এইটুকুই। এর পরের দিন আমি দেখাবো বান্ধবগড়ে আপনারা কিভাবে এসে যে মানে আপনারা যেতে পারবেন টাইগার মানে সাফারি করতে। তার জন্য কিন্তু ভাড়া পড়ে 6,000 টাকা পার জিপ।